অন্যদিকে আপনাদের জানাবো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ এবং যার দাবিতে সকাল থেকেই আমরা দেখেছিলাম পথে নেমেছিল যুব সমাজ। আর এই মুহূর্তের যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ, পরবর্তীতে সেখানে নেপালের পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ যে খবর আপনাদের সামনে এই মুহূর্তে ব্রেক করছি, আমরা গতকালই দেখেছি সমাজ মাধ্যমের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল নেপাল সরকার, কিন্তু তারপরেও কিন্তু এই বিক্ষোভের আজ এক ফোঁটাও কমানো যায়নি। মঙ্গলবার সকাল থেকেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে নতুন করে পথে নেমেছিলেন ছাত্র যুবরা। আর সেই দেশের অন্যান্য নেতাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। আর এই মুহূর্তের যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ, সকাল থেকে কিন্তু এই পদত্যাগের দাবিতে ছাত্র যুবদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। নেপালের বিক্ষোভের জন্য রীতিমতো কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করলেন। এই মুহূর্তের যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছিল এর আগেই। এবার যে খবর আপনাদের সামনে জানাচ্ছি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করলেন। সকাল থেকে আমরা দেখেছি নেপালের যে পরিস্থিতি এবং যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, গতকাল থেকেই দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সোমবারের যে অগ্নিগর্ভ যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে 19 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। সীমান্তবর্তী বিভিন্ন এলাকাগুলোতে তৎপরতা বাড়ানো হয়েছিল, নিরাপত্তা বাড়ানো হয়েছিল। গতকালই বিক্ষোভের মুখে সমাজ মাধ্যমের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল নেপাল সরকার, কিন্তু তারপরেও বিক্ষোভের আঁচ কিন্তু কমেনি। কারণ বিক্ষোভ বেড়েছে, ছাত্র যুবদের আন্দোলন বেড়েছে, আর ছাত্র যুবদের আন্দোলনের এই চাপের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করলেন। এই মুহূর্তের যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, মঙ্গলবার সকাল থেকে অর্থাৎ আজ সকাল থেকেই কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন করে পথে নেমেছিলেন ছাত্র যুবকরা। সেই দেশের অন্যান্যদের যারা দুর্নীতিগ্রস্ত নেতা, যাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু পথে নেমেছিলেন। এবং এই যে এতজন তরুণের মৃত্যু, 19 জন তরুণের মৃত্যুর গতকালই যে খবর আমরা পেয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে খবর, এবং এই মৃত্যুর জন্য নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দিকে কিন্তু আঙুল তুলেছিল বিক্ষুব্ধ জনতা এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। দেশের আন্তর্জাতিক যে মহল, সেই মহলেও কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল। এবং আমরা দেখলাম যে মঙ্গলবার সকালেই সে দেশের প্রেসিডেন্ট রামচন্দ্র পডৌলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুরও করা হয় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে। এবং সকাল থেকে আমরা দেখেছিলাম যে সকাল 8টা থেকেই কাঠমান্ডু জুড়ে কারফিউ জারি করা হয়েছিল। তবে কারফিউ উপেক্ষা করেই কিন্তু একেবারে তরুণ যুবরা পথে নেমেছে, আর তাদের আন্দোলনের একেবারে যে পরিণতি, সেখানে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করলেন। গোটা নেপাল অগ্নিগর্ভ। আর এই মুহূর্তের যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ। প্রবল বিক্ষোভের মুখে সোমবার রাতেই সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, তবে তা দিয়ে কিন্তু কোনো রকম ভাবে বিক্ষোভের আঁচ কমানো যায়নি। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে এই তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে, চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন। কি খবর পাচ্ছেন এই মুহূর্তে সব থেকে বড় আপডেট? দেখো, সম্ভবত কমিউনিস্ট সরকারের পতন ঘটল নেপালে। কমিউনিস্ট পার্টি, ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট দলের চেয়ারপারসন এবং শীর্ষ নেতা কেপি শর্মা ওলি তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন। সেই সরকারের সম্ভবত পতনই ঘটেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কার কাছে তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগপত্রটি বা কোথায়, ইত্যাদি প্রশ্ন নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশা থাকবে, কেননা এই ধরনের সিচুয়েশনে ঠিক ফর্মাল সব খবর পাওয়া যায় না। কিন্তু আমরা এই কথা বলছি যে কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। সেনাবাহিনী যেহেতু ওলিকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন, সেই পরিস্থিতিতে পদত্যাগ করা ছাড়া কোনো উপায়ও ছিল না। কেপি শর্মা ওলির ওপরে তিনি পদত্যাগ করেছেন। এদিকে যেটা খবর আসছে সারা কাঠমান্ডু জুড়ে, হয়তো কাঠমান্ডুর বাইরেও, কমিউনিস্ট পার্টির এবং নেপালি কংগ্রেসের অফিসগুলোতে আগুন ধরানো হচ্ছে। অর্থাৎ বামপন্থী এবং মধ্যপন্থী যে রাজনৈতিক শক্তি,
তারাই কিন্তু বিক্ষোভকারীদের টার্গেটে পরিণত হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বামপন্থী এবং মধ্যপন্থী শক্তি, কমিউনিস্ট শক্তি এবং নেপালি কংগ্রেস, এই পার্টি অফিসগুলোতে আগুন ধরানোর খবর আসছে। নেপালের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট দলের শীর্ষ নেতা, সম্ভবত সবথেকে জনপ্রিয় নেতা পুষ্পকুমার দহল, যাকে প্রচণ্ড নামেও ডাকা হয়, ডাকনামে প্রচণ্ড, তার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। যেটা সবথেকে আশ্চর্য লাগছে যে এই কমিউনিস্ট দলের নিজেদের অনেক সমর্থক থাকার কথা আছে বলেই আমরা জানি, তারা কেন বাধা দিতে পারছে না? তারা বাধা দিতে পারছে না এবং অলির প্রাইম মিনিস্টার্স রেসিডেন্সে ঢুকে গিয়ে আগুন লাগানো হচ্ছে। প্রচণ্ড পুষ্পকুমার দহল, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার বাড়িতে ঢুকে আগুন লাগানো হচ্ছে। এই শক্তি বিক্ষোভকারীরা পাচ্ছে এবং তাদেরকেও বাধা দিচ্ছে না। না দিচ্ছে সেনাবাহিনী বাধা, না দিচ্ছে পুলিশ, না দিচ্ছে এই দলগুলোর সমর্থকরা। প্রকৃতপক্ষে যেন মনে হচ্ছে কাঠমান্ডু জুড়ে একতরফা তাণ্ডব চলছে, একতরফা তাণ্ডব চলছে। বামপন্থী এবং মধ্যপন্থী শক্তিগুলোই যদি লক্ষ্যবস্তুতে পরিণত হয় বিক্ষোভকারীদের, তাহলে বিক্ষোভকারীদের একদমই আশিস দা, আপনি সঙ্গে থাকুন, আপনার কাছে পরবর্তীতে আসবো।